হবে আলুর চপ। এর আগে কোনো দিন বানাইনি, আজকে নতুন বানাবো। আলুগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, এবার আলুগুলো সব বের করে নিতে হবে। আজকে আলুর চপটা বানাবে আমার দাদা। দাদা, এই যে আমার দাদা, ও আজকে বানাবে আলুর চপ। তুই একটু হাই করে দাও, ঠান্ডা হয়ে যাবে। তোমার জামাটা খুলে যাচ্ছে কেন? পরে নাও, এই দিকেরটা পরে নাও। হ্যাঁ, এই জামাটা আমার পাটাগুলো ঢাকা দিয়ে বসতে হয় তো। ওই আলতা পরাটা পরেছো, বাবা কি সুন্দর লেগেছে, একটু দেখি। বাহ, দেখুন আপনারা দেখুন, এটা আমার দাদার মেয়ে, ওর বাবা আলতা পরিয়ে দিয়েছে, তাই দেখাচ্ছে সবাইকে। বেসন নিয়ে নিয়েছি, এতে 300 গ্রাম বেসন আছে। বেসনটা ফেটে নেবো। বেসনে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, হলুদ, সবগুলো একসাথে মাখিয়ে নেব। আপনারা যতটা বেসন নেবেন সেইভাবে পরিমাণ করে সব মশলাগুলো নিয়ে নেবেন। এবার অল্প করে জল দেবেন। এতে আছে শুকনো লঙ্কা, জিরে, ধনে আর তেজপাতা, ভেজে নিলাম। এবার মিক্সিতে এগুলো সব গুঁড়ো হবে। ওদিকে বেসনটাকে যত ফাটবে তত ভালো, ভালো করে ফেটে নিতে হবে। হ্যাঁ, কত সুন্দর হচ্ছে না? ফাটবে। আদাটাকে ভেজে নিচ্ছি। এবার আলুটা দিয়ে দেবো আদার মধ্যে। একটু লবণ দিয়ে দেবো, এবার একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে, আলুর মধ্যে পরিমাণ মতো। সেই ভাজা মশলাগুলো সব আমি সবটা দেবো না, পরিমাণ মতো দেবো। ব্যাস, এই 2-2.5 চামচ মতো দেবো। আলুটাকে এবার ভালো করে মেখে নিলাম মশলা টসলা দিয়ে। এবার আলুটাকে হাত দিয়ে, হ্যাঁ, চপের শেপ দিয়ে নিই। ছোট ছোট করে লেচি কেটে নেব। এভাবে হাত দিয়ে গোল করে নিতে হবে। নিয়ে একটা প্লাস্টিক নিতে হবে, প্লাস্টিকটা একটু তেল মাখিয়ে নিতে হবে। নিয়ে এরকমভাবে দিয়ে, যে কোনো একটা ঢাকনা দিয়ে এইভাবে ধরে, এই যে এইভাবে চাপ মারলে একদম পুরোপুরি চপের আকার হবে। যতটা বড় বা পাতলা যদি বানাতে চাও তাহলে আরেকটু চেপে দেবে, আর যদি মোটা মোটা করে বানাতে চাও তাহলে এরকমভাবেই বানাবে। আর যে একটা থালায় যে একটু বেসন ছড়িয়ে নিয়েছি, এর মধ্যে রেখে দেবো যাতে না থালাটার মধ্যে বসে যায়। এভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে এই যে তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক এইভাবে রেখে দেবে, হয়ে যাবে। ধরতে বলেছে ডাল দিবে ছোট ওই ঝুড়িটা দেবো না। এই দেখুন বন্ধুরা, চপগুলো এবার তুলে নিচ্ছি। এর আগে 2বার ভাজা হয়ে গেছে, সেটা একটু দেখানো হয়নি। দেখুন বন্ধুরা, এই যে সবাই
আজকে চপ দিয়ে ভাত খাচ্ছে। কালুকে মজা কামড়াচ্ছে। চপটা হেভি হয়েছে। কালু ছেড়ে দাও। তোমরা যদি কেউ চপ খেতে চাও আমাদের কাছে চলে আসবে বা আমাদেরকে কমেন্টে শেয়ারে বলে দেবে, তোমাদেরকে আমরা চপ খাইয়ে দেব। ওকে গাইস, নিরামিষ চপ হেভি সুন্দর টেস্ট হয়েছে। চপ দিয়ে কারা কারা ভাত খাও কমেন্ট করবে। আর সর্ষে সামলা সামলা সরষে তো খাওয়াই হয়ে গেছে। কেটেছি অনেক কষ্ট করতে ডালের উপরে, আর 3 জন দাঁড়িয়ে আছে নিচে, আর আমি কাটছি গাছের উপরে। আর মোদি দিদার হারকে নিয়ে আর পাই আমি খাচ্ছি।